আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসছি, দেখতে পারতেছেন সিআইডি টিভি। আর এইটার ভিতরে কলম আপনার ছবিটা স্টোর হয় না। অটো চার্জ দিলে অটো ছবিটা স্টোর হয় না, ছবিটা ধরে না। ঠিক আছে, ছবি আসে, ছবি ধরে না। কোনো ছবি কলম 0 উঠে দিয়েছে। ঠিক আছে, আসেন আমরা টিভিটা কাজ করি, আপনারা দেখেন। এক কাজটি কলম আপনারা পারবেন সুন্দরভাবে। দেন ছবিটা কলম এদিন একটা সেন্টার কলম আইসে, ছবি কলম 0 উঠে দিয়েছে, দেখছেন? আচ্ছা, আমরা কাজটা ধারে যাই, আপনি কাজটা দেখতে থাকুন। কাজটা করতে পারলে কলম সামান্য কাজ, একবার দেখলে দ্বিতীয়বার এরকম দেখা লাগে না। কাজটা আপনারা পারবেন সুন্দরভাবে। এই দেখেন ছবি কলম দেখায় একটা স্টোর হয়েছে। দেন এই প্রথমে থাকতো বিটিভি থাকতো, বাংলাদেশে বিটিভি থাকতো, তারপর অনেক অন্য সেন্টার ধরতো। ঠিক আছে, এরকম লাস্টের ব্যান ধরছে। ঠিক আছে, আমরা সামনে মাদারবোর্ডের সামনে যাই, আপনারা দেখ থাকুন কী প্রবলেম। আমরা এই মাদারবোর্ডের সামনে আসলাম, দেখতে পারছেন আমাদের ছবি কলম একটা কি দুইটা বাই স্টোর হয় ছবি, দ্বিতীয় আর কোনো ছবি স্টোর হয় না। এসি ইনপুট খুললাম, আমরা কলম এক হলো ভোল্টেজ ম্যাপেও দেখতে পারি, প্লাস আমাদের এইটা হলো আপনার ছবি যদি স্টোর না হয় আমাদের কি দেখতে হবে, প্রথমে দেখতে হবে অটো টুডিং যে ভোল্টেজটা ঠিকভাবে চ্যানেলে প্রবেশ করছে নি। আমাদের এই যে 33 ভোল্টের আমি ঘুরাইয়া দেখাই, প্লাস তারপর আমরা আপনার উপরে দেখবো। আগে নিচে দেখে হলো ভোল্টেজ ম্যাপ আপনি অনেক জিনিসই সুন্দরভাবে আগে হলো পারফেক্ট কাজ হলো ভোল্টেজ মাপা। ঠিক আছে, তা না উপরে দেখলো হয় যে আমাদের কোনো রেজিস্ট্যান্স মরিচের ধরে পড়ছে নি। ঠিক আছে, আমরা ভোল্টেজ ম্যাপে দেখাই। আর এটা বেশি বাইরে জানে যে অটো টুনিং ভোল্টেজটা সমস্যা হইলেই এই সমস্যা হয়। আমি দেখেন আমরা দিতেছি, আমাদের ডাইরেক্ট এনে বি প্লাস ভোল্টেজটা দেয় আমাদের একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে আমাদের 33 ভোল্ট এনে এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের এই যে 33 ভোল্টের জেনারেটরে কাজ করছে এটা। ঠিক আছে, 2 পিন শর্তও আছে আর 1 পিন সারান্য আছে। এই দেখেন, এইখানে 2 পিনের শর্তও আছে। এটা 33 ভোল্টের কাজ করে। অনেক সময় জেনারেল ডাউটও দেয়। আর এই স্ট্যান্ডে 120 ভোল্ট দেয়, এই তৈরি হয়ে আমার এর ভিতরে আইছে 120 ভোল্ট দেয়। আমার 33 ভোল্ট যখন এনে কোনো আমার ডাইরেক্ট এনে সারা দিলে 120 ভোল্ট দেখাইব, 100 ভোল্ট দেখাইব। তারপর এইদিকে আমার এটা না থাকলে কলম ডাইরেক্ট প্রবেশ করলাম, ডাইরেক্ট ভোল্ট বাইরে যাব। এটা থাকলে আমাদের 33 ভোল্ট থাকবো, মানে 33 ভোল্টেই ভোল্টেজ থাকবে এটা থাকলে। আর এই 33 ভোল্ট কলম আমাদের যখন আমাদের রিমোটটা অটো চার্জ দিই, আমার আইসি দেওয়া রেগুলার কাজ করে। রেগুলার কাজ করার পর আইসিতে পালস হয়, এনে 18 টেনস্টার আছে, এই টেনস্টার দেওয়া আমাদের এই অটো টুনিংয়ে ভোল্টেজে কাজ করে। রেগুলার কাজ করার পর আমাদের এই যে মাথায় এই যে এডিসি বল আর এই টুনিং বল, এইটা এনে ভোল্টেজটা আস্তে আস্তে দিকে আমাদের ভোল্টেজটা আস্তে আস্তে বাড়ে। ঠিক আছে, এই পাশে আমি দেখাই আপনাদের অটো চার্জ দিয়ে। আমরা এই কিবোর্ডের মাধ্যমে অটো চার্জ দিব। আমার সেন্সারটা টিভির লাগানো আছে, আমি কিবোর্ড দিয়ে চার্জ দিই। এই যে অটো চার্জ দিলাম, দেখেন টিভিটা লক করেন, অটো চার্জ চলতেছে। আমাদের ওই অটো চার্জ চলতেছে। এই দেখাই আমাদের ভোল্টেজটা দেখাই, এই যে আমাদের এই অটো টুনিং ভোল্টেজটা ধরলাম। এজিসি ভোল্ট দেখেন, এজিসি ভোল্ট দেখায় হলো 2.5 ভোল্ট দেখায়। ঠিক আছে, 2.5 ভোল্ট দেখায়। আর অটো টুনিং ভোল্টেজটা আমাদের নাই কলম। ঠিক আছে, এনে কলম অটো টুনিং ভোল্টেজটা নাই। আর 5 ভোল্ট আছে, HDL SCL ভোল্টেজ আছে, আমাদের অটো টুনিং ভোল্টেজটা নাই। এই যে নিচেটা এটা এসি ভোল্ট, 2.5 ভোল্ট, এই ভোল্টেজটা নাই, অটো টুনিং ভোল্টেজটা নাই। থাকলে আমাদের এইটা করলাম, আমাদের লাইনটি দেখতে হবে প্রতিটা লাইন কোন ওদিক দিয়ে আমাদের ভোল্টেজটা মার খাইছে। আমাদের কোনো ভোল্টেজ নাই, দেখতে আছেন নাই কলম।
পুলিশ নাই, আমার এই পুলিশটা মাধ্যমে আমার এই পাশে আছে, এই পাশেও নাই। এই পাশেও নাই, এই পাশ থেকে এই পাশে আইছে নাই। আর এই পাশে এই যে আমাদের এই নিচে এটা হলো এই যে 33 বলে এইদিকে প্রিন্টে দেখছে, প্রিন্টের অবস্থা ভালো না দেখে আমাদের এই তারটা ব্যবহার করছে, ঠিক আছে। এনে এই লাইন খারাপ থাকলে বললাম ছবিটা ছাড়িয়ে দেবো, আর তার জন্য তার ব্যবহার করছি, ঠিক আছে। আমাদের এই পাশে দূরে রেজিস্ট্রেশন আছে 15 কে রেজিস্ট্রেশন, ঠিক আছে। আর এই জায়গায় বলিশ কলম আছে, দেখেন এই ওই যে বাড়তেছে আস্তে আস্তে, আমার অটো ট্রেনিং বলিশটা চলতেছে দেখে আস্তে আস্তে বাড়তেছে, প্লাস আমার এই পাশে নাই, ঠিক আছে। আমরা পাইলাম কি এই যে প্রবলেমটা দেখে আমাদের বলিশটা প্রবেশ করে নাই। অটো ট্রেনিং বলিশটা যদি চ্যানেল বক্সে প্রবেশ করতো তাহলে আমাদের বলিশটা প্রবেশ করলেই আমাদের ছবিটা কোনো স্টোর হইতো। বলিশটা জানা দেখে ছবিটা স্টোর হয় না। আমরা এই উল্টাবো আর প্লাস রেজিস্ট্রেশন লাগাই দেখাবো, ঠিক আছে, ছবিও দেখাবো। আর আমাদের এই যে পুরো দেখাইলাম ওই অটো টুনিং বলিশটা পুরো সুন্দরভাবে চেক দিবেন। এই চ্যানেলের যে এজেন্সি বলে লগেরটা দিচ্ছি সুন্দরভাবে চেক দিবেন কোন বলিশটা মার খাইছে, কোন রেজিস্ট্রেন্টে সমস্যা হচ্ছে। অনেক সময় রেজিস্ট্রেন্ট পরিষ্কার থাকলেও ভিতরে মার খাওয়ার জায়গা, এইরকম বলিশটা অটো সার্চ দিয়ে তারপর দেখবেন যে বলিশটা ঠিকভাবে চ্যানেল প্রবেশ করছে না। আরও এই যে অটো টুনিং ছবি নিয়ে অনেক প্রবলেম আছে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে অটো টুনিং বলিশ থাকলেও আমাদের ছবি স্টোর হয় না। আর দেখতেই পারছেন আমাদের এই যে রেজিস্ট্রেন্টটা এইটা কোনো এই পাশেটা 15K, আর এই পাশেটা যে কোনো ভাই একটা রেজিস্ট্রেন্ট লাগাই দিছে, রেজিস্ট্রেন্টটা লাগাইলেও চলবো আমাদের আমার 15K নেই এটা, আর এটা মরিচা ধরছে এটা নেই। এই রেজিস্ট্রেন্ট ভালো থাকার বা বলিশ আস্তে আস্তে তাও আমাদের ছবিটা স্টোর হয় না কি, আমাদের অনেক সেন্টার এই গ্যাপ দিয়ে হয়, অনেক কিছুই আছে। কমেন্টের মাধ্যমে বলবেন, আমি ভিডিও কলম দেবো। আপনারা যদি কমেন্টের মাধ্যমে না জানান, আমি দ্বিতীয় একটা অন্যরকম থেকে দিলে কমেন্ট করলে এবং ভালো লাগে আমাদের যে এমন ভাই কমেন্ট করছে। আমি রেজিস্ট্রেন্টটা লাগাই, আমি এটা 15K রেজিস্ট্রেন্ট লাগাই, আপনাদের দেখাই আর ছবিটা ধরাইয়ে দেখাই যে ছবিটা ধরছে নিশ্চয় গাইছিনি। আমরা এই যে রেজিস্ট্রেন্টটা লাগাইলাম, এই যে, ঠিক আছে। আমি ছবিটা এখন টিভিটা সাইডে প্লাস ছবি দেখাইনি ধরেন। আমার একাতে ক্যামেরা একাতে সব কিছু কাজ করতেছি, ঠিক আছে। তার জন্য মোবাইলটা লড়তেছে, তার জন্য দুঃখিত। আমার একাতে দিয়ে কাজ করতেছি। এই যে আমার টিভিটা অন আছে, আমি এখন অটো চার্জ দিলাম। অটো চার্জ দেওয়ার পর আমি দেখাই আমাদের এদিকে ভোল্টেজ আসছে নি। এই যে আমাদের ভোল্টেজটা আস্তে আস্তে কাজ করবো দেন, ঠিক আছে। এখন কোনো ভোল্টেজটা আছে কোনো এটা যেরকম 7-8 এরকম দেখাইতে পারে, কম বেশি দেখায়, সমস্যা নেই। ভোল্টেজ কলম এখন আছে, ঠিক আছে। আর ছবিটা কলম স্টোর হইতেছে, ঠিক আছে। ছবিটা কলম স্টোর হইতেছে এখন। এরকম ভিডিও পাইতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। একটা রেজিস্ট্রেশনের কারণে এই প্রবলেমটা দেখাইছে, ঠিক আছে।